ক্যাঠায় তোর টার্গেট করলো, ওরে আমি খাইছি। সরি আর কলজা হাত দিচ্ছে। আমি তোমার কলিজা? কলিজা জান পড়ান একটা কিছু বুঝালা। আমি কি আর অত ভাষা জানি যে আই লাভ ইউ কুমু? আই লাভ ইউ মানে বোঝো? না বুঝলেও ডিসেন্ট না হিন্দি সিনেমা দেখতে দেখতে আই লাভ ইউ মানে কিছুটা বুঝছি। এই দেখ, এখানে হাত দিয়ে দেখ, এখানে হাত দিয়ে দেখ, কেমন দগদগ করতেছে। যখন উঞ্চিতে গুলি খাইছ তখন বাবা সালের মাজারে মানত করছি আমার হিরোর জান কিছু নয়। বাবা সালে আমার মানত পূরণ করছে, তরে আমার বুকে ফিরে দিচ্ছে। মিসু, মিসু রে, আজ আমি বুঝলাম তরে ছাড়া আমি আমি বাঁচুম না, আমি বাঁচুম না। হ্যাঁ সুরিয়া। লা 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 সুরাইবু, তোমার একটা কথা জিজ্ঞামু, তুমি সবসময় আমার সাথে জ্ঞান দিয়ে পিঠাও কে? আরে জিন্দগি তার কথা জিজ্ঞাবো না। ওরে বাবা রে, এই শালা দেখে আবার চাইনিজ মারে। মোনা ভাই, তুমি গোডাউনের তালা বন্ধ করে চেয়ারম্যান সাহেবকে খবর দাও। কিন্তু মিজান বলছে ভিন্ন কথা। কে ভিন্ন কথা বলছে? তুমি নাকি গত রাতে গোডাউন খুলে মাল পাচার করতে গিয়ে চৌকিদারের হাতে ধরা পড়েছ। মোনা ভাই, চেয়ারম্যান সাহেব, আমার কোনো দোষ নাই, আমরা কুলি মজুর মানুষ, এই সেক্রেটারি সাহেবের কথাই আমরা কাম করছি। মোনা ভাই! এই হাফিজ মাস্টারের পোলা এমন চোর গুন্ডা হবে তা আমি ভাবতেও পারিনি। চেয়ারম্যান সাহেব, চোর আমি নই, চোর আপনি। আর এরা সবাই আপনার লোক। এদের দিয়ে রাতের আধারে আপনি সব গরিবের হক পাচার করতে নিয়েছিলেন। আমি তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে নোট করলাম, আর চুরির দায়ে তোমাকে গ্রেফতার করলাম না, কারণ তুমি হাফিজ মাস্টারের পোলা বইলা। মাস্টারের ছেলে বলেই তো আপনাদের অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আপনারা আমার চাকরি খেলেন। আপনাদের কারণে দেশের আজ এই অবস্থা। আপনারা জনগণকে মিথ্যে আশ্বাস দিয়ে, মিথ্যে স্বপ্ন দেখিয়ে, ধোঁকাবাজি করে, ভোট চুরি করে চেয়ারম্যান মেম্বার হয়েছেন। আমার মুখ বন্ধ করতে পারবেন না। এখন তো আর আমি আপনাদের কর্মচারী না। আমার বাবা মা আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে, আমি প্রতিবাদ করবই। আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাও ভালো, তবুও আপনাদের মতো ভোট চোর, গম চোর, রিলিফ চোর, জনগণের শত্রুদের সাথে কাজ করব না। আসি, আল্লাহ হাফেজ। ঠিক কথা ঠিক কথা বলছে। দেখলে দেখলে ব্যাপারটা, হাফিজ মাস্টারের পোলার বড় বড় কথা। সুরিয়াবু, কি রে সূর্যমুখী বস্তি বইনেরা? সুরিয়াবু, তুমি থাকতে কিসের অসুবিধা? তোরা না করলেও আমি তো বুঝি, বস্তির কাঁচা ঘর,
বৃষ্টি কাদার মধ্যে মেলা অসুবিধা, কষ্ট করে কাজ চালায় যা, এই দিন এমন থাকবো না। আয় বই, আয় আয়। মনটা খারাপ কেলা, শরীরটা ভালো না? সুরিয়াবু ছবিতে স্কুলে যাইতে পারতাছে না, নেতার পোলা ট্যাপা বাচ্চু ওরে উঠায় নিয়ে যাইতে চাইছে। ট্যাপা বাচ্চু! আবাই, তোর নাম ট্যাপা বাচ্চু? হ্যাঁ। আমার সূর্যমুখী বস্তির মায়া ছবিরে উঠে এলো বেঁচেছস। ওই ওই, তাতে তোর কি? আমার কি? ওই, এই ছবি আমার বোন লাগে। ও, তাহলে তো ভালোই হলো। তোমার বোনের চেয়ে তুমি সুন্দরী, ছবির চেয়ে তুমি নাদুস নুদুস, তোমাকে হলে আমার চলবে। রেপ কেস, জামিন নাই 14 বছর। আর যদি কোনোদিন আমার মহল্লার মায়ের দিকে নজর দিস, তাইলে তাইলে তো চোখ তুইলা জায়গা মতো হান্দাই দেবো। চল এই লতর পোলা কি করেছে আমার বাচ্চু? বাবা, আয় মাতারি পোলা, তোর বাপে শুনছি কাজের মায়ের পেট বাজায় বিয়ে করছিল, আর হেই পোলা তুই ও একটা লুচ্চা বদমাইশ। আরে ভদ্রভাবে কথা বলো। আর তোর ভদ্রের মায়েরে এটা দেখছস, রস খাওয়ান যায়, আবার বাইরে রস বাইরে করেন যায়। সুরিয়া, কি হয়েছে আমাকে বলো। আপনি রে বলে লাভ কি? আপনি তো শোনাউল্লা, তাও কই শুনেন। আপনার পোলা স্কুলের সামনে ফিল্ডিং মারছিল, আমার বস্তির মায়াগো দিকে নজর দিছে, মদ না খাওয়ানির ইচ্ছা, রেপ রেপ কেস। শুনেন এমপি সাহেব, আরে যদি আবার মায়াগো স্কুলের আশেপাশে দেখি, তাই একেবারে গাইরা ফলামু। আপনার ঘরে পোলা থাকবো না, থাকবো পোলার ছবি ফেরেম, বুঝছেন? তোমার এত বড় সাহস আমার ঘরে এসে আমাকে ধমক দিচ্ছ? সুরিয়া, বেশি বলছো, এত বেশি বলা ভালো না। কানে লাগে, কানে লাগে। নাটকিট এটা দেখছো? চল কুলাঙ্গার, তোর জন্য একটা বস্তির মেয়ে আমাকে অপমান করলো, তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হাই বাবা, বস। হ্যাঁ রে, আর কোনো চাকরি বাকরির খোঁজ পেলি?
না মা, কথায় বলে চাকরি হলো সোনার হরিণ, দেখা যায় ধরা যায় না। এরপরও তো মানুষ চাকরি পায়। পায় মা, ঘুষ দিয়ে পায়, মামা চাচার তদবিরে পায়, যার কোনোটাই আমাদের নেই। তারপরও তো দুটো চাকরি পেলি, বাপের স্কুলের মাস্টারি পেলি, কিন্তু এমপির ছেলে নকল ধরতে গিয়ে সেটি গেল। ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি চাকরি পেলি, রিলিফ চুরি ধরতে গিয়ে সেটিও গেল। চুরি আর নকল ধরার সময় কি আর এখন আছে? কেন এসব ধরতে যাস? কি দায় পড়েছে তোর? দায় পড়েনি মা, তোমরা শিখিয়েছো তাই। বাবা, একবার ঢাকা যাবি? সবাই বলা বলি করে তোর বাবার ছাত্র ইকবাল তারাশি ঢাকায় খুব নাম করা লোক, ঢাকা তার ইশারায় উঠে বসে, এলাকার লোক গেলে খুব সাহায্য সহযোগিতা করে। যাবে বাবা? শেষ পর্যন্ত ইকবাল তারাশির কাছে সাহায্য চাইতে যাব? না বাবা, একটু সহযোগিতা যদি একটা কাজ তোকে দেয়। ইকবাল তোর বাবার খুব প্রিয় ছাত্র ছিল, ওর মা মারা যাবার পর ছোট ভাইটাকে নিয়ে কিছুদিন আমাদের এখানে ছিল, আমাকে মা বলে ডাকতো। তখন তোর বয়স মাত্র 1 বছর। ইকবাল তার ছোট ভাইটাকে খুব ভালোবাসতো। ওই যে কাশিম মাতবরের ছেলে আকমল, ওর ভাইকে মেরেছিল বলে ইকবাল তার মাথা ফাটিয়ে দিয়ে সেই যে গ্রাম ছাড়লো। বড় হয়ে গেলে মানুষকে আর অতীত মনে রাখে মা? সবাই অতীত ভুলে যায় না বাবা, আমার বিশ্বাস ইকবালও ভুলে যায়নি। যাব মা, ভুলে গেলে না হয় অতীতটা মনে করিয়ে দেব। বাচ্চাদের গেঞ্জি রাস্তায় 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 আপনার হালিমে তো খালি ডাইল, মাংস নাই। তাই বলে হালিমের নামে ডাইল বেচবেন? কি বেচবো সেটা আমার ব্যাপার, ইচ্ছে হলে খা, না হলে যা। ট্যাংরা মেয়ের দোকানে সেলের কমতি নাই, টার্মিনাল বিজনেস। ভাই, এক গ্লাস পানি খাওয়াবেন? পানিও খাইতে পারেন, হালিমও খাইতে পারেন। টার্মিনাল রেট 1 বাটি 10 টাকা। আমার কাছে কোনো টাকা নেই, ব্রিফকেস ছিনতাই হয়ে গেছে। ও 5 নম্বর কেস। এই ওরে 1 গ্লাস কর্পোরেশন মার, যা। এই ডাবলু, আমার এই রাজ কাপড় টুপিটা রাখ। আজকাল মাসে মানি ব্যাগে টাকা না রাখা, কেবল নেতা খেতাকে ঠিকানা রাখা পকেট ফুলায়। আর তুমি বাক্সের মধ্যে টাকা রাখছিলা? কত টাকা ছিল? জি 200 টাকা, কিন্তু ব্রিফকেসের মধ্যে আমার সব সার্টিফিকেট ছিল। কে সার্টিফিকেট? এসএসসি, এইচএসসি আর বিকম এর। ও আচ্ছা আচ্ছা, বিকম। জি জি। আরে আজকাল মেট্রিক পাস ফলাফল বাদ পায় না, তুমি তো বিকম। ভাই, বিকম কিন্তু ম্যাট্রিকের চাইতে কম নয়। বেশিও তো করতে পারো নাই। আচ্ছা দেখি তোমার কম বেশি সার্টিফিকেট গেলে উদ্ধার করা যায় কিনা। কেমন করে উদ্ধার করবেন? আছে আছে, বুদ্ধি আছে। যদি সুরিয়ার দল নিয়ে থাকে। এই সুরিয়া কে? আমার দলন। শহরে 10,000 রাস্তা আর 52,000 গলি। জি জি। এটা আগা মাথা কিছু বুঝবা না, এখানে কোনো বাজার নাই।
মাঝে মাঝে দুই একটা দোকান আছে এখান থেকে আমরা কেনাকাটা করে খাই। জি জি। সুরাইয়া বাড়ি তো অনেক দূর, একের ভিতরে গলির মধ্যে, বুঝছ? ঢাকা কিনে পাচ্ছ, কেমন আছো? জি ভালো। এতক্ষণ যা কইছি সব ভুলে যাও। এইটা হইলো সুরাইয়ার বস্তি। ওই যে ঘরটা দেখতেছ ওটা সুরাইয়ার ঘর। আসো, কোনো উল্টা পাল্টা কথা কইবে না, আসো। দুনিয়া কই গেছে গা? তোরা তো আছো দিল্লির বাচ্চার ব্যবসা, রাজ্য চলবো কেমনে? দেখে তো মনে হইতেছে 10,000 টাকার মালে হয় না। এক কাজ কর, ব্রিফকেস ব্রিফকেসটা খোল। ওটা আমার ব্রিফকেস। তুই কাঠা? জি, আমার নাম মিশকাতুর রহমান। সুরিয়াবু, ও আমার বন্ধু। বন্ধু ব্রিফকেস দে, ধরেন। ব্যাপার কি রে ট্যাংরা? খালি মিসিং কেছে তোর বেলে আহস, বাট্টা খাস নাকি? না না, ফেরত পাওয়ার গ্যারান্টি কাঠাই দিচ্ছে ট্যাংরা। সুরিয়াবু, পোলাটা সহজ শুনেছি। অল্পের লেগা বিএ পাস করতে পারেনি, বি কম পাস করছে, চাকরি খুঁজতে আইছি। আবে আহমদ না, বাংলা কথা কইবা পারছ না? বাংলাই তো বলছি। সাতাপ ছিরা আটটি বান্দা এক্সপোর্ট করবার আছে। ছি ছি, আপনি এত অশ্লীল কথাবার্তা বলছেন কেন? ইসরে, আমার ফিল্মের হিরো রে, নায়িকার লগে ডায়লগ বাজিয়ে কি মালামালে আছো? দুইটা আবে এগুলান কি? ওগুলো আমার সার্টিফিকেট। 200 টাকা? এই টাকা দিয়া কয়দিন ঢাকা থাকবি? হিসাব করে এনেছি না, দুবেলা খাবো, গাড়ি ভাড়া, একজনের সঙ্গে দেখা করব, কাজ না হলে আবার গ্রামে চলে যাব। কেঠা কার লাগে দেখা করবে? ইকবাল তারাশি সাহেবের সঙ্গে। ইকবাল তারাশি আবার সাহেব? আবে আহমদ না, আমারে দেখতেছস না? প্র্যাকটিস করি, ডালচিনির ব্যবসা করি। আমাকে কাছ থেকে চান্দা খাইয়া তারাশি টাকার কমই রয়েছে, আমি পাত্তা দেই না। সালা সালা একটা বড় চোর। কি বলছেন আপনি? তারাশি সাহেবের অনেক সুনাম। আমার দুর্নাম করতে সাহস পায় কোন হালায়? তারাশের অনেক সুনাম। ছোট ভাই দিয়া জমি দখলের ব্যবসা চালায়, নিজে সাধু সাজা থাকে। আর ভাই রাজা আমার বস্তির দিকে নজর দিচ্ছে, আস্তা বস্তি হান্দা দিমু। ওই লট সম্পত্তি এগুলো ফেলবেন না। চাল সার্টিফিকেট, আমার সার্টিফিকেট দিন। থ্যাংক ইউ। ইকবাল তারাশি তারে চাকরি দিব না, রংবাজ বানায় দিব। তারে আমার পছন্দ হয়েছে, কাছে কাছে রকম নে, আমার দলে থাক। ডালচিনির ব্যবসা দাঁড়া দেব নে। দালচিনি? আরে এই ডাল সে ডাল না, আর এই চিনিও সে চিনি না। ডাল হলো ফ্যান্সি ডাল, আর চিনি হলো হিরোইন। কি জানি সুগার কয়, ব্রাউন সুগার। ছি 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 ছি, আপনি চুরি বাটপাড়ির সাথে এই ব্যবসাও করেন? আহমদ না, চুরি বাটপারি আমি করি না, সামাল দেই। ঢাকায় থাকলে ঠেলা গুতা খাইয়া ডাইলও খাইবি, চিনিও খাইবি। আবার বাঁচতে চাইলে রংবাজ হইবি, পাক্কা রংবাজ। আবে যে ফট ফট। আসসালামু আলাইকুম। জি চলো। তোমারে তো চিনলাম না মিয়া। জি, আমার নাম মিশকাত, আমি রসুলপুরের হাফিজ মাস্টারের ছেলে। তুই
মিশু, জি কেমন আছিস ভাই? মাই কেমন আছে? জি ভালো। আয় এদিকে আয়। সংসারের অবস্থা তো ভালো না, তাই আপনার কাছে এসেছি। যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন। আরে হইব, ব্যবস্থা হইব। পড়ালেখা কি পর্যন্ত করছো? গত বছর বিকম পাশ করেছি। বস বস, আপনি বসুন। তোরে খুব ছোট দেখছি। হ্যাঁ, মা বলেছে। মোল্লা, হোম মিনিস্টার সাহেবের ফোন লাগা, ওরে পুলিশে ভর্তি করে দেই। না না, পুলিশকে মানুষ পছন্দ করে না। আইসা ভাইজান, কাস্টমে লোক ভর্তি করতেছে, ওনারে ইন্সপেক্টর বানাই দেই। না না, ওটা তো ঘুষের চাকরি। হায় হায়, তুই দেখি আমার সারের মতন। ঘুষ না খাইলে তো ফুস হয়ে যাবি গা, আর ঘুষ না দিলে চাকরি হয় না, ঘুষ না খাইলে চাকরি থাকে না। আচ্ছা, তুই রাজা মিয়ার লগে জয়েন কর, 10,000 টাকা করে বেতন দিয়ে দেবনি। 10,000? কেন, কম হয়েছে? না না। আচ্ছা, ওইবনি। মোল্লা, ওর বিরতে নিয়ে যা, ওর বাবিরে কবি আমার সারের পোলা, আমার ভাই। আর হন, ওরে 1 মাসের অ্যাডভান্স করে দিবি, কিনা কাটা কইরে একটু সাইজ বেসো যা। জি ভাইজান আন্নার ফোন, আন্নার বিট কেসটা আরে দেন। না না, আই নিয়ে যাই, আর লজ্জা করিয়ে নাইয়ে আর লগে। ওয়ালাইকুম ছোট ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই নে শুনো, উনি এলেন রাজা সাহেব, তোমারে ওনার লগে চাকরি করতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি নিষ্কাত। মোল্লা ভাই, এই ক্ষেতটাকে বড় ভাইজানের সারের হোলা 1.5 সপ্তাহ নাইছে, ভাইজান হেতারে আন্নার লগে জয়েন করতে কইছে। আরি রাবিশ। আন্না আইয়েন, আন লগে আইয়েন, আইয়েন আইয়েন। ওই মান্দার পো, তোর বাপ দাদার কবরের জায়গা মাপতাছ? সূর্যা, আব্বা চুপ! সূর্যার বস্তি মাপনের আগে নিজে কল যেটা ভাই পাহস নাই? তরে গদ দাউনে লাইগা কয় গজ জমিন লাগবো? কয় গজ? এই সূর্যা, এখানে কোর উঠলে উঠবে তোর, এই রাজা তারাসের উঠবে দালান। এই জায়গা আমি লিজ নিয়েছি। তোমরা এই 14 বছর জামিন না কেস। রাজা, মিস্টার রাজা, মিস্টার রাজা, এ কি করছেন? ভদ্রলোকের একটা বস্তির মেয়ের সাথে মারামারি করছেন। আনস্যাটিসফাইড। হাই সালা
আর তোমাকেও বলি সুরিয়া, ওই মিয়া পুলিশ, কি বলবা কি বলবা? দিলা তো চালাকি কইরা রাজারে ভাগায়া। বস্তি না বস্তি না, বস্তির আছিলা বাস হামদায়া দিতাম। চুপ করো, তোমার নামে থানায় অনেক রিপোর্ট আছে। হ্যাঁ জানি তো, হে লেগেই তো থানায় মাল পানি দে। হস মেম সাহেব, ছবি তুলেন আর খবর ছাপায়া দেন। দারোগা সবকে বুঝে আছেন, মাগার কুমিরের মতন হিয়ালের ঠ্যাং ছাইরা দিয়া লাঠি ধরছেন। চল বোনেরা চল। আমার মালিক! কি ব্যাপার? আরে দোস্ত মিশু, তুই সাহস! বন্ধু, তুই পুলিশে চাকরি নিয়েছিস? হ্যাঁ, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে পুলিশে তাড়া করেছে। আরে না রে, পুলিশের মতোই আমি চোরকে তাড়া করছিলাম। আরে আমার মানিব্যাগ ছিনতাই করে ফেলেছে। এ ভুল আর করিস না বন্ধু, ওরাই তোকে উল্টো ছিনতাইকারী বলে ধোলাই দেবে। সারা শহর জুড়ে ওদের একটা নেটওয়ার্ক আছে, এবং নেটওয়ার্কের হেডকোয়ার্টার কোথায় তা আমার জানা আছে বন্ধু। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আয় পরিচয় করিয়ে দিই, ও রুবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আরে না না, হয়নি, তবে হবে। হবে? আমি মিশকাত, আমরা একই কলেজে পড়তাম। গ্রেট টু মিট ইউ। তা কি করছিস, পড়ছিস? নতুন একটা চাকরি পেয়েছি রাজা তারাশের ফার্মে। রাজা তারাশি? ছোট ভাই রিল্যাক্স। না, চাই চাই চাই, সূর্যাকে চাই, সূর্যার বস্তি চাই, স্যাটিসফাইড হতে চাই। পাবেন, কথা দিলাম, আমি ম্যানেজ করে দেবো সূর্যাকে। হ্যাঁ, ম্যানেজ করো। রাজা তারাসের চোখ এখন শুধু বস্তির দিকে নয়, সূর্যার সাপের মতো পেঁচানো শরীরের দিকেও। সূর্যা! বাইরে ফিট ভাত, পিঠে সদর গাছ। কি দেখছো? দেখতেছি ঢাকার হাওয়া গায়ে লাগছে নি। হাওয়া তো গায়ে লাগবেই। ডালচিনি ব্যবসা শুরু করে দিছ? ল্যাঙ্গুয়েজ প্লিজ। আবার ইনজুরি বড় দাও মারছস মনে হইতেছে। কোনো দাওটাও মারিনি। 200 টাকায় তো সাইজ বদলায় না, তাও আবার 2 দিনে। আমারে দেখাইতেছ যে না, ফেরত দিতে এসেছি। তোমার লোক আমার 7,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমার গ্যান্ডারি দে, আমার গ্যান্ডারি খায়া ঠান্ডা ওই।
আয় ঠেক দিয়া কামাইছ? জি না, আমার প্রথম মাসের বেতনের অ্যাডভান্সের টাকা। আচ্ছা, বড় চোরাই তোরে হাঁচাই চাকরি দিচ্ছে? চোর বলো না, ভদ্রলোক বলো। আমার টাকাটা ফেরত দাও। বুঝছি রে, কি জানি কয় হিয়ালে ভাঙ্গা বেড়া দেখছে। আয় মদনা, সব টাকায় যদি ফেরত দিব তাহলে চিন্তাওয়ালা খাইব কি? মায় আলটিমেটলি একদিন তোমার খেতেই হবে। পুলিশ না এলে আজই দিতাম। আবে হিরোগিরি রাত কই চিনতে হয়েছে ক দেহি? একদম চকলা, বাউন্ডারির বাইরে। ওই এলাকা আমার না, জহির মির্জা কন্ট্রোল করে। হ্যাঁ, আবার আমার আশিক দিওয়ানা পাত্তা দেই না, ছড়ি গেছ। চা খাবি? সরি। কালে দাঁড়া নিশা, মনে হয় মালের বোতলে জোয়ার আইছে, জোয়ারের পানিতে কেউ দুলতাছে। সুরিয়ার যৌবন জোয়ার, আমি পাগল হয়ে যাই রে, পাগল হয়ে যাই। সুরিয়ারে এত ভালোবাসো? বাঘ কাঁচা মাংস ভালোবাসে রে। সুরিয়ারে এক রাত পাওয়ার জন্য আমি তো এই জানো দিবার পারি। আরে সুরিয়া, তোর মতো জঙ্গলি জানোয়ারের জান নিবার পারে 1 মিনিটে? নিশাই খোয়ার দেখতেছি না তো। আরে সুরিয়ারে নিয়ে খোয়াব বহুত মানুষ দেখতেছে, তুইও দেখতেছস। দেখ। ওরে আল্লাহ রে, আমি কি মরে যাবো না কিছু একটা কইরা খামু? আবে ওই মদনা, আমি তোর বোতলবাজি দেখবার আহি নাই। তোর এক ট্যান্ডল আমার এক দোস্তের 7,000 টাকায় হাত মারছে, ওইটা ফেরত লইতে আইছি। শুধু 7,000 কেন, পুরা এরিয়া তোমার হাতে তুইলা দেবো। শুধু দিলটা নরম কইরা আমার হাতে তোমারে তুইলা দাও। আয় মদনা, সুরিয়ার সরেলটা কি মরির মোয়া যে তোর হাতে তুইলা দেমু? কথা না বাড়ে টাকা দে। দিয়ে দাও গুরু, দিয়ে দাও। দরজাটা লাগাই দেই, তুমি উসুল করে লাও। এক লাইসি বলে ভুল করিস না, তোর মতো পুরুষের। সুরিয়া, সুরিয়া, সুরিয়া রে, সেই ক্ষমতাটা দেখবা চাই। দরজা লাগা। আমারই রেপ করবি? তুমি কি পাগল হয়েছো? আমি পাগল হয়ে গেছি। তুমি কি পাগল হয়ে গেলে? তুই আমার থাপ্পড়
থাপ্পড় মারলি? কেন মারলি? কোন অধিকারে মারলি? তুই তুই কি সুরিয়ার ভাতার? Shut up! Shut up! Talking sense! আরে তোমার ভাতার হওয়ার মতো কোনো পুরুষ এই সমাজে আছে বলে তো আমার মনে হয় না। আরে রাখ! সমাজ, পুরুষ, হাহ, এটা সমাজ নাকি? আর তোরা কোন পুরুষ নাকি? তোরা তোরা তো সব রেপিস্ট। তোমার পাল্লা এর বেশি ওজন করার মতো বাটখারা নেই, কারণ তোমার পরিচয় হয়েছে কিছু রেপিস্টের সাথে, চরিত্রহীন লম্পটের সঙ্গে। কোনো পুরুষের সঙ্গে তোমার পরিচয় হয়নি। দুর্ভাগ্য আমার যে ঘটনাচক্রে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে তোমার মতো একটা বিকৃত যৌবনা মেয়ের সঙ্গে, যাকে নিয়ে দুষ্ট লোক নষ্ট স্বপ্ন দেখতে পারে। আমার চোখে পুরুষের পাশে নারীর একটা স্থান আছে, অধিকারের স্থান, মর্যাদার আসন। কিন্তু সেই মর্যাদা পেতে হলে সেই নারীকে হতে হবে প্রকৃত নারী, লজ্জাই যার ভূষণ। ট্যাংরা, ও আমারে থাপ্পড় মারলো কেন? ওইটা ওরে গিয়ে তুমি জিগাও গা, আমি যাই। বাবু, তোমার কি হয়েছে? ওই বকুল, ওই বকুল, ওই ছামরা আমারে থাপ্পড় মারছে কেন? কেন মারছে? কেমনে কম? ওই জরি, ওই ছামরা আমারে থাপ্পড় মারছে কেন? অধিকার আছে বলে মারছে। চুপ কর! কিসের অধিকার? কিসের অধিকার? ও কি আমার স্বামী না আমি ওর স্ত্রী? কেন মারলো? কেন মারলো ক? ভালোবাসায়। বন্ধু কি করিলা আমায় জাদু করিলা, তোমায় না দেখিলে অন্তরে ছটপট ছটপট করে। বন্ধু কি করিলা আমায় জাদু করিলা, তোমায় না দেখিলে অন্তরে ছটপট ছটপট করে। বন্ধু কি করিলা আমায় জাদু করিলা। বুকের মধ্যে প্রেমের ছুরি মারলা তুমি গোপনে, বেশি বেশি নীল হয়েছে তোমার মধুর দংশনে, তোমার মধুর দংশনে। করিনি তো কোনো ক্ষতি, করিনি তো ডাকাতি, ভালোবাসার মানুষ আমি হইতে চাই জীবন সাথী, হইতে চাই জীবন সাথী। হায়রে নিখুঁত কালা মনের ঘরে খটখট খটখট করে। বন্ধু কি করিলা আমায় জাদু করিলা। রাইতে স্বপ্নে দেখি সামনে বন্ধু দাঁড়াইয়া, আমার গায়ের কাপড়
হব তোমার গলার মালা, হব হাতের সোনার বালা, আরো হব আমি তোমার যৌবনের গোপন জ্বালা, যৌবনের গোপন জ্বালা। আরে ঠোঁটের মধু বিন্দু তুড়ি লুটপাট করে, ও বন্ধু কি করিলা, আমায় জাদু করিলা, তোমায় না দেখে অন্তরে ছটপট ছটপট করে, ও বন্ধু কি করিলা, আমায় জাদু করিলা। বুকে জ্বালা বাড়াইলা, বন্ধু কি করিলা, বুকে জ্বালা করিলা। আমি মিশকাতুর রহমান, ইকবাল কর্পোরেশনের নতুন ডাইরেক্টর ফাইন্যান্স। প্রতিটা ফ্যাক্টরি এবং প্রজেক্টের হিসাব আমি চাই। স্যার তারাশি জুট মিলের রিপোর্ট। স্যার শিপিং বিজনেস রিপোর্ট। স্যার তারাশি রিরোলিং এর এই যে। আপনি? স্যার আমি হিসাব রেডি করতে পারিনি। আপনি? আমিও রেডি করতে পারিনি স্যার। দেখুন, ভাইজান আমাকে আপনাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি ভাইজানের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব। ঠিক আছে, প্রতিদিন আমাকে স্টেটমেন্ট দেবেন, আর যারা হিসাব দেননি তাদের ব্যাপারে আমি রাজা ভাইয়ের সাথে কথা বলবো। ছোট ভাই, আপনি যে প্রজেক্টের ছবি পাঠিয়েছিলেন তাকে জায়গা মতো পৌঁছে দিয়েছি। কি আসছেন? আসেন আসেন। ও আরে, আমাকে স্যাটিসফাইড করতে পারবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাজা ভাই, 10টা কোম্পানির মধ্যে 3টার হিসাব পেয়েছি, বাকিগুলোর হিসাব এখনো পাইনি। তাছাড়া আপনার মান্থলি পেমেন্টের বাইরে 1 কোটি টাকা অতিরিক্ত নিয়েছেন। সেটার জন্য কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত না, ভাইজান আমাকে পারফেক্ট হিসাব রাখতে বলেছে, সেই জন্য বলেছি। তুমি কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছ। ভাই তোমার না আমার? আপনার। তাহলে বাড়াবাড়ি না করে যা বলছি তাই করো। ওকে স্যার। রাইট। তোমাকে কি ভাইজান আমার পিছনে স্পাইং করতে পাঠিয়েছে? না না স্যার। এনিওয়ে, আমি বাইরে যাচ্ছি, ভাইজান খোঁজ করলে কি বলবে? কি বলবো স্যার? বলবে আমি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, ওটা নিয়েই ব্যস্ত। রাইট? রাইট স্যার। থ্যাংক ইউ। আপনার নতুন প্রজেক্ট কি তা তো আমি জানি, মদ আর মেয়ে মানুষ। এ কেমন করি মনে আছে? প্রথম আমাকে 2 বাইরে তুই আশ্রয় দিছিলি, রাজা আমি আমার 7 রাজার ধন। ধন সম্পদ যখন ফুলে ফেপে বেড়ে ওঠে তখন তা হয়ে যায় দানব, মালিককেই গিলে ফেলে। খালি হাতে শহরে এসেছিলি বাবা, কিন্তু বুক ভরা ছিল স্বপ্ন, ছিল অভাবের মাঝেও সুখ। আজ তো অনেক কিছু হয়েছে, বাস ট্রাক হয়েছে, জাহাজ হয়েছে, মিল কারখানা হয়েছে, খ্যাতি যশ হয়েছে, কিন্তু সুখ হয়েছে কি? পাপ তোর জীবন থেকে সুখ কেড়ে নিচ্ছে। বউটার 3-3টে মরা বাচ্চা হলো, বোবা হয়ে গেল বউটা, আর তোর কোনো বাচ্চা কাচ্চা হবে না। এ তোর পাপের শাস্তি। যাই না শুনে আমি কোনো পাপ করি নাই ফুপি, আল্লাহ জানে। আল্লাহ তো জানেই, কিন্তু শাসনকর্তাকেও জানতে হয়। শাসন করতে হয় নিজেকে, শাসন করতে হয় পরিবারকে। এই দেখ, আরে কেটা খুন করছে? শুধু খুন করেনি, প্রথমে ওর ইজ্জত নিয়েছে, তারপর খুন করেছে। আজরাইল যারে ছাইরা দেয়, ইকবাল তারাশি তারে দইরা খায়। আমি জানবার চাই কে খুনি। তোর ভাই রাজা। রাজা! মিশকাত? আরে মিশকাত দোস্ত, কি ব্যাপার? রাজা ভাইকে ছেড়ে দাও। আই এম সরি দোস্ত, কোর্টের জামিন ছাড়া আমি ওকে ছাড়তে পারবো না। এরিয়া ইন্সপেক্টর আড়াই এনে তুয়াজ করতে আইসিনি, আর লগে উকিল মুক্তার লই আইছি।
মোল্লা ভাই জামিনের কাগজটা দিন। ও ওই কাগজ দেন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। আচ্ছা চলুন রাজা ভাই। এমনি চলেন। ভাইজান, ছোট ভাইজান লই আইছি। ওই আমার ইজ্জত নিলাম করার সাহস তুই কই পাইলি? ছেড়ে দিন ভাইজান। ওই আজরাইল যার ছেড়ে দেয়, ইকবাল তারাশি তারে দইরা খায়, কেউ তার সামনে আবি না। আজ ওর আমি মাইলি ফেলামো। বাস ভাইজান বাস, বড় হয়েছো বলে 7 খুন মাফ হয়ে যায়নি। তুমিও কোনো ফেরেস্তা নও। কি কইলি? ওই তুই কি কইলি? বললাম লোকে বলে খুন খারাপি করতে করতে সন্ত্রাসী সম্রাট, এখন ধ্যান মগ্ন তাপস ইকবাল তারাশি। একসময় খুন রাজানি যার পেশা ছিল, আজ একটি খুনের ঘটনায় তার মাথায় রক্ত উঠে গেছে। অস্বীকার করতে পারবে তুমি খুনি নও? আমি খুনি? নিজেকে জিজ্ঞেস করো, আস্ক ইয়োরসেলফ। তোমার জীবনের অনেক ঘটনার সাক্ষী তুমি নিজেই। হে ভাবি, হে ভাবি, বোঝাও বোঝাও ওকে। বেনামাজির গালে দাড়ি ফ্যাশন হতে পারে, কিন্তু মুখে হাদিস বেমানান। গুড বাই। ওই খাড়া, এক পাও বাইরে যাবি না, গুলি কইরা পাও ন্যাংরা কইরা ফেলামো। তুই বড় ভাইয়ের বুকে পিস্তল ধরছস। বন্দুক বাজিতে কোনো ছোট বড় নেই, যে জিতবে সেই সিকান্দার। ওই হিম্মত থাকলে চালা গুলি। খেলবার জন্য খেলনার পিস্তল ধরিনি। রাজা, নুন খেয়েছি, এবারে নুন খেয়েছি। তোমার পিস্তল খালি হয়ে যাবে, তবু এই নিষেধ করে ভাইজানের গায়ে একটা গুলিও লাগবে না। চালাও গুলি, চালাও গুলি। বাঘ যার টার্গেট, বিড়াল মেরে সে হাত নষ্ট করবো না। নিজে না খায়া ওরে তুই লেখা হয়েছি, নিজের শরীরটারে বালিশ বানায় ওরে ঘুম পাড়াইছি। সেই ভাই আমার খুনি কইল। ভাইজান, আপনি কাঁদবেন না ভাইজান। শান্ত হয়ে যাবো, শান্ত হয়ে যাবো, আল্লাহর পথে যাবো। তোর সব বুঝাই দেয়া, তোর বাবির এলে আমি হজে যাবো। আয়সা সব গোছ গাছ করে আলো। আজকের খবর হলো ইকবাল তারাশি গুলি খেয়েছে। আজকে তাজা খবর, গরম খবর, ইকবাল তারাশি গুলিবিদ্ধ। গুলি তো মারবই। ইকবাল তারাশি কি মানুষের উপরে কম গুলি চালাচ্ছে? হ্যাঁ সালা, মরার খবর আয় না কে? মরার খবর, মরার খবর আয় 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 আয়। আওয়াজে কি খুশি লাগতেছে। ভাইজান, ভাইজান, কি অবস্থা তোমার? কে কে তোমার উপর গুলি চালিয়েছে? কে? নাম বলো, কোন করে ফেলবো। ওই চিৎকার থামা,
গুলি তো তুই করবার চাইছিলি। ওহো, সেদিন মাথা গরম করে কি বলেছি না বলেছি, আর সেই কথাটাই তুমি ভাইজান। চুপ কর, কেঠা তোর ভাই? আমি তোর ভাই না। ভাইজান ওই খবরদার, ছুঁইবি না আমারে, আমি তোর ভাই না। আমার ভাই ওই দেখ, যে আমারে বাঁচাইতে গিয়া বুক পাইতে গুলি খাইছে। মিশু সেই দিন মিছা কথা কয়। আমার তো মনে কইতাছে আমার উপরে গুলি তুই চালাইছস। ভাইজান, আমি কি তোমার দুশ্মন? আপন রক্ত চিনতে পারি নাই, দুশ্মন চিনুম কেমনে? এই আশা, আরে বাইরে যেতে ক, বাইরে যেতে ক, আরে আরে বাইরে যেতে ক, বাইরে যেতে ক। রাজা ভাই, ভাইজান, রাজা ভাই চলে গেলেন। তুই চুপ থাক, আমি চিনি ওরে। ও তো পানি গোলা কইরা খুনি গো বাগায় দিব, তা আমি হইতে দেব না। ওই পাবলিক আমার বস্তির কি নাম দিচ্ছে রে? লেডি মাস্তান বস্তি। জীবনে শুনছো যেমন নাম? আরে এই নাম নেওয়ানের লাইগা ইকবাল তারাছি বহু কোটি কোটি টাকা খরচ করছে, মাগার লাভ নাই। এই লেগে তো গুলি খাচ্ছে। গুলি ইকবাল তারা সে একা খায় নাই, মিসকাত তো খাইছে, হাসপাতালে আছে। মিস খাইতে আবার কোন কাজ? আরে মিশু মিশু। আরে মিসুটা কথা। আরে তুমি ভালোবাসো এই সেরা। মিসু আমার হিরো, আমার হিরোরে কাঠায় গুলি করছে। আরে এইটা জানলে তো আমি অ্যাকশন লইতাম। ওই ওই তোরাই তোর লেগা আমার হিরো গুলি খাইছে, অহন আমি তরে গুলি মারু। নাও ডুবায় মরণের ভয় দেখাস তারে যে সাঁতার জানে না। আমি তো মহাসাগর সাঁতরায় পার হইছি। ওই তোরে আমি রক্তের সাগরে ডুবাইয়া মারুম, আমার মাথায় রক্ত চলে গেছে কেন? আরে ওই ছেমডি, তুই কেঠা, তোর হিরু কেঠা? সুরিয়া, সুরিয়া কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে? হা পাগল হয়েছি, তোর গায়ে গুলি লাগছে আর ইকবাল তারাসি এই সুরিয়ারে চিনতে পারতাছে না। পাগল তো মুই। তোর নাম সুরিয়া, এইটা তোর হিরো? তোর নাম তো অনেক শুনছি। কি হুনছত? বদনামি? যাই হই না থাকি, তোর সব ইতিহাস আমি জানি। আরো এটা জানি, মাইয়া তুই খারাপ না। সারা ঢাকা শহরের মানুষে আমারে খারাপ কয়, আর তুমি আমারে ভালো কইলা ভাইজান। সাদারে দলা কমু নাকি কালা কমু? অহন যা, তোর হিরুর লগে যা কথা আছে সাইরা ল। হাসপাতালের মধ্যে গেঞ্জাম করিস না। আয়সা, পর্দাটা টাইনা দে। এসো এসো। বসো। ক্যাঠায় তোরে টার্গেট করলো? ওরে আমি খাইছি। সুরিয়ার কলজা হাত দিচ্ছে। আমি তোমার কলিজা। কলিজা জান পরান একটা কিছু বুঝালা। আমি কি আর অত ভাষা জানি যে আই লাভ ইউ কুমু? আই লাভ ইউ মানে বুঝো? না বুঝলেও ডিসেন্ট না হিন্দি সিনেমা দেখতে দেখতে আই লাভ ইউ মানে কিছুটা বুঝছি। এই দেখ, এখানে হাত দিয়ে দেখ, এখানে হাত দিয়ে দেখ, কেমন দক দক করতেছে। যখন উঞ্চিতে গুলি খাইছ তখন বাবা সালের মাজারে মানত করছি আমার হিরোর যেন কিছু না হয়। বাবা সালি আমার মানত পূরণ করছে, তরে আমার বুকে ফিরে দিচ্ছে। মিসু, মিসু রে, আজ আমি বুঝলাম তরে ছাড়া আমি বাঁচুম না, আমি বাঁচুম না। মিসু, মিসু।
হ্যাঁ সুরিয়া, ধন হইছে ইকবাল তারাশের ছোট ভাই চোর বাটপার গো সর্দার হইছে। পরে পচা কাঠল পায়া মাখির দল চায়ের পিছে গুনগুন করে উঠতাছে, রাজা ফুর্তি পাইতাছে। ভাইজান আমরা ছোট ভাইজান রে বোঝাই, হাতারে লইয়ে গেল না, বোটা ছিঁড়া যে ফল নিচে পড়ছে তারে হয় মাইসে খাইবো, নাইলে খাইবো হিয়াল কুত্তা। মাল ওই পোকায় খায়, মগর সুরিয়া বেগম কিপটুস না। 2 হাতে কামায়, 2 হাত খুইলা খরচ করে, মগর খরচের হাত কমাইতে হইব। আমার হিরোরে কথা দিচ্ছি, হ্যাঁ এই ব্যবসা আর করুম না। এই লো মা, এই টাকা দেয় নাই। কি রে না তুই তো খানকির টাকা বাকি থাকে আনছি, মাগার হিরোইনের টাকা বাকি থাকে তো শুনি নাই। এইটা কি দেখছো? বুলেট। হ্যাঁ বুলেট, পিস্তল লাগবো না, টিপ্পা হান্দা অহন না পড়ে। হ্যাঁ অহন গেন্দারি হান্ডা দিয়া ওরে বান্দারা, আর মহাজনরে খবর দে, টাকা দিব আর লইয়া যাব। টাকা দিব না ওর কঙ্কাল বেচো, ক্লিয়ার ব্যবসা কুলজ। আমার হিরোরে কথা দিচ্ছি, আই নিয়ে যা যা। ওরে বাবারে, আর হুন্দের দিকে গেন্ডারে হান্দা দিয়েছে। ও সুরিয়া বাবু, ছবি রে। কি হয়েছে ছবির? চাপা বাচ্চা তুলে লেগে গেছে। দিয়া চাপটা বানায়া টাই না ছিঁড়া ফেলামো। রেপকেজ 14 বছর, জামিন নাই। নারী দ্বারা পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতনের অপরাধে তোকে ধর শালি, উঠা শালি। Zırızınlı, zırızınlı. Zırızınlı kurban. Ay কুত্তার বাচ্চা! কুত্তার বাচ্চা না, আজ তোকে বাঘের বাচ্চা ধরে এনেছে, তোকে চিরে চিরে খাবো। রাজা! আজ আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। ওই দিন তোর বস্তিতে তুই আমাকে তোর 2 পা দেখেছিলে, আজ তোর 2 পা আমি কামড়ে কামড়ে খাবো।
লুটে নেব তোর অহংকার। এই এই কি বলেছিলি? রেপ কেস, জামিন না 14 বছর, জামিন চাই না, জামিন চাই না, জামিন চাই না, 14 বছরও জামিন চাই না, জামিন চাই না, তোকে রেপ করুন চাই না। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি এই অবৈধ ব্যবসা, দাঙ্গা ফেসাদ, মারপিট সব ছেড়ে দেবে। আমি সময় মতো সেখানে উপস্থিত না হলে তোমার যে কি সর্বনাশ হয়ে যেত তুমি তা বুঝতে পারছো? পারছি, কিন্তু আমি সময় মতো উপস্থিত হয়েও ছবিরে বাঁচাইতে পারি নাই। ওই এমপির পোলা ছবিরে মাইরে ফেলাইছে, মাইরে ফেলাইছে। তবুও আমার জন্য তোমাকে সব ছেড়ে দিতে হবে। না না, আমি পারুম না, আমি পারুম না। এই ব্যবসা বাণিজ্য, দাঙ্গা ফেসাদ কিছুই আমি ছাড়বে পারুম না। আমি 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 তোমারে নিয়ে কোনো স্বপ্ন দেখুম না, তুমিও আমারে নিয়ে কোনো স্বপ্ন দেখো না মিসু। স্বপ্ন দেখবো না কেন? কেন সুরিয়া? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে আমি স্বপ্নের পৃথিবী গড়েছি। আমরা বিয়ে করব, আমাদের সংসার হবে। হ্যাঁ সুরিয়া। না না, এই স্বপ্ন আমারে দেখায় না, এই স্বপ্ন দেখা আমার চলে না। কেন চলে না? তুমি কি রক্ত মাংসের মানুষ না? না না, আমি মানুষ না, আমি তো ফুল ফুটা গাছের ভাঙা ডাল, মরা শুকায় গেছে। মরা ডালে পাখিও বাসা বাঁধতে ডর পায়, তুমি এই মরা ডালে বাসা বাঁধার স্বপ্ন দেখো না মিসু। আমারে ভুলা যাও, আমারে ভুলা যাও, তুমি আমারে ভুলা যাও। চুপ করো। তুমি যত সহজে বলছো তত সহজে মানুষ কিছুই ভুলতে পারে না। আর কেনই বা ভুলে যাব? ভালোবাসা কি এতই ঠুনকো? ভালোবাসা কি শিশুর হাতের খেলনা? আরে ভালোবাসা হচ্ছে বিশ্বাস, ভরসা। ভালোবাসা হচ্ছে বিনি সুতার মালা। বিশ্বাস করলে আছে, নইলে নেই। এই গন্ধ ভরা মালা তুমি শুরুতেই কেন ছিঁড়ে ফেলতে চাও সুরিয়া? যে মালা 2 দিনে ছিঁড়া যাব, নাই বা পড়লাম সেই মালা। আমারে তুমি কতটা জানছো মিসু? আমার বর্তমান জীবন তুমি জানছো, আমার জীবনের আর এক পিঠ তুমি দেখো নাই, জানো না। আমার জানার দরকার নেই। চাঁদের এক পিঠ দেখেই পৃথিবীর মানুষ চাঁদকে ভালোবাসে। তাদের কলঙ্ক আছে,
চাঁদের কলঙ্কই চাঁদের সৌন্দর্য, কিন্তু জ্যোৎস্নার কোনো কলঙ্ক নেই। কিন্তু আমার অতীত জানলে তুমি আমারে দূরে ঠেলে দিবা। আমি আমি দুঃখ পাবো। দরকার নাই, আমারে অহনি দূরে ঠেলে দাও। মনে করো লোকে যা কয় আমি তাই, আমি তাই। আমারে ঘৃণা করে দূরে ঠেলে দাও যায়, ভালোবাসা বুকে টাইলে নাও যায় না, বুকে টাইলে নাও যায় না। মুখে আমি তোমাকে টেনে নিয়েছি সুরিয়া, আলাদা করতে পারবো না। বলো বলো, তোমার বুকে কি এমন যন্ত্রণা লুকিয়ে আছে যা শক্ত পাহাড়ের দেয়াল হয়ে তোমাকে আমার কাছ থেকে আড়াল করতে চাইছে? বলো সুরিয়া, বলো। আমি জানতে চাই, চিবিয়ে খেয়ে ফেলতে চাই বাধার সেই পাহাড়কে। বলো সুরিয়া, বলো। আমি পারুম না, আমি কইতে পারুম না, আমি কইতে পারুম না। আমি তোমাকে বলতেই হবে সুরিয়া, আমার হৃদয়ের কসম, আমার ভালোবাসার কসম, নইলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসার নাটক করেছো। তুমি একটা চরিত্রহীন, ভ্রষ্টা, নষ্ট মেয়ে। আমি নষ্ট পাই না, আমি নষ্ট পাই না। এই দুনিয়া, এই সমাজ আমারে নষ্ট ভাইয়া বানাইছে, আমারে নষ্ট ভাইয়া বানাইছে, আমারে নষ্ট বানাইছে। কেন বানাইছে জানো? কেন বানাইছে? কুতুব টাকায় এক গরিব মাঝির মা আমি খেতে আইলে ছাগল চড়াইতাম। এই হলো সুরেয়া। পারবি পারবি সুরেয়া লয়ে ঘর করতে পারবি? আর আমার লগে আরো কিছু কিচ্ছা কাহিনী শুনাই, দেখাই। আয় আয় আমার লগে। এই দেখো, এই দেখো, এই বস্তিটারে দেখো, আমারও দেখো, সবাইরে দেখো। এই বস্তির জায়গা ফেন্সি রানী সুরিয়া জবরদখল নয় নাই, নিজের রক্ত ঘেমে টাকা দিয়ে কিনছে। অগো আমি শিয়াল সকলের নজর থেকে বাঁচে হয় না আশ্রয় দিচ্ছি। অগলে আমার পরিকল্পনা আছে, প্ল্যানিং আছে। এই বস্তিলে আমার স্বপ্ন আছে, এখানে আমি সূর্য তরুণ বিল্ডিং বানাবো। এই বিল্ডিং এ মর্জিনে রাজনের সুর প্রথম এসে পড়বো। সকালের সূর্যটা আমার সূর্য তরুণ বিল্ডিং এ প্রথম আলো দিব। এই বিল্ডিং এ ওরা সবাই বাস করব। নিজের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব, দুনিয়ার জন্য করব। মিশু, মিশু রে, মানুষ কেন স্বপ্ন দেখে? আমি কেন স্বপ্ন দেখছি? কেন কেন? সুরিয়া, ঘুমের মাঝে মানুষ যে স্বপ্ন দেখে, সে স্বপ্নের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু মানুষ জেগে যে স্বপ্ন দেখে, সে স্বপ্ন তার কল্পনা, আর সে কল্পনা বাস্তবায়ন করতে লাগে সঠিক পরিকল্পনা। তোমার স্বপ্ন আছে, কল্পনা আছে, আছে পরিকল্পনা, আরো আছে কঠিন প্রতিজ্ঞা। তোমার এই স্বপ্ন ইনশাল্লাহ সফল হবেই। দুনিয়া চাই বলুক, এই নিষ্কাত তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভালোবাসে, তোমাকে শ্রদ্ধা করে, তোমাকে সেলুট করে। তাইলে কথা দাও, তুমি তুমি আমার পাশে থাকবা? হ্যাঁ, আমি কথা দিলাম, তোমার পাশে আছি।
এসো না ভালোবাসো না তোর বুকে জড়িয়ে এসো না ভালোবাসো না তোর বুকে জড়িয়ে এই মনেতে প্রেম পিপাসা তাও মিটিয়ে সকল আশা চাই হারাতে আজ দুজনে সুখের মিলনে এসো না ভালোবাসো না ধর বুকে জড়িয়ে এসো না ভালোবাসো না ধর বুকে জড়িয়ে এই মনেতে প্রেম পিপাসা তাও মিটিয়ে সকল আশা চাই হারাতে আজ দুজনে সুখের মিলনে বুঝি ঝড়ে হৃদয়ে তোমাকে কাছে চাই গোপনে দেব যে ছুঁয়ে বলো না আর কোথায় বুঝি ঝড়ে হৃদয়ে তোমাকে কাছে চাই গোপনে দেব যে ছুঁয়ে বলো না আর কোথায় হায় কামনা এই দেহেতে আজ দেব না তোমায় যেতে মন পড়েছে এই লগনে প্রেমের আগুনে মন্দ আজ তাই হব যে জাগাবো শিহর যতই দেখি তোমাকে লাগে যে হায় কাপড় মন্দ আজ তাই হব যে জাগাবো শিহর যতই দেখি তোমাকে লাগে যে হায় কাপড় ফুল ফুটেছে ওই রূপেতে মৌ জমেছে আমায় দিতে চাই তোমাকে এই জীবনে রঙের ফাগুনে এসো না ভালোবাসো না তোর বুকে জড়িয়ে এসো না ভালোবাসো না ধর বুকে জড়িয়ে এই মনেতে প্রেম পিপাসা তাও মিটিয়ে সকল আশা চাই হারাতে আজ দুজনে সুখের মিলনে তুমি বুঝতে পারতেছো না, তুমি সিন্ডিকেটে নতুন ডন হয়েছো, কিন্তু সিন্ডিকেট চালাতে হলে ক্যাডার লাগবে, অস্ত্রপাতি লাগবে, এই জন্য লাগবে টাকা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মানি। টাকা আছে আমার ভাইজনী আলমিরায়, যার চাবি থাকে আমার ভাবির আঁচলে। ভাবি ভাবি মিস কল দিয়েছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। যাই ভাবির সঙ্গে দেখা করে আসি। শোনো, তাড়াতাড়ি আসে পড়ো। আচ্ছা আচ্ছা। ভাবি
ভাবি সন্তানের মতো মানুষ করে দেবরকে এমন ভাবে পর করে দিলেন। ভাইজান কেন বুঝতে পারছে না আমি তার আদর্শ অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছি। ভাবি ভাইজান আমার জন্য বিশাল রাজ্য করেছে, সেই রাজ্যকে আমি সাম্রাজ্য বানাতে চাই, আর তার জন্য চাই আলমিরার এই চাবি। দাও ভাবি, দাও। এই গাড়িটা ঘুরা। আমার ভাবিকে খুন করেছে, ওকে গ্রেফতার করুন। আশা, 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 তোরে লয়ে আমি আল্লাহর ঘরে যাই নিয়ত করছিলাম, আল্লাহ তোরে আগি কাছে টেনে লইল। অন্তরে যারা খুন করছে হাতে লইয়া আইতাছি। আশা, বল শালা, ইকবাল তারাসির স্ত্রীকে কেন খুন করছস? আমি খুন করিনি। চুপ শালা, বল ডাকাতির মাল কোথায় লুকাইছস? বল, নইলে বিচারের আগে তোরে আমি ফাঁসিতে ঝুলাবো। স্টপ! এরিও দারোগা সাহেব, হেতারে মারবেন না, বুঝছেন নি? কেন? ভাইজান হেতার জামিন লইয়া ইয়ে আন্নে হেতারে ছাড়ি দেন। বাইসে গেলি, বাড়িকে গরম পানিতে বসে করল। চলো। টেকনিক্যালি কিসা খতম, ছোট ভাইকে খবরটা দিতে হয়। ভাইজান, ভাইজান বিশ্বাস করুন ভাইজান, ভাবিকে আমি খুন করিনি। বেঈমান, আর একটা মিথ্যা কথা কইলে কলজাটার আগে তোর জিভলাটা কেটে ফেলাবো। টাকার লোভ মানুষকে জানোয়ার বানায়, মাগার তরে তো খুনি সীমার বানায় দিচ্ছে রে। কার কলজায় তুই চাকু মারছস?
ওই বোবা মাইয়াটার মুখে, যে তোর মুখে মায়ের আদর দিয়া দুধের গ্লাস তুইলা দিচ্ছে, সন্তানের মতন বুকে তুইলা নিচালাম, সেই বুক মাল তারা সে বিশ্বাস করে তোর বিশ্বাসটা কাইরা লইতে হইব, তোর জানটা কাইরা নিয়া। আমার হিরোর দিকে তোর বন্দুক বাঁকা চোখে তাকাইলে সূর্যের গঞ্জারি চক্ষু বন্ধ করে থাকবো না, রক্ত গঙ্গা বইয়া যাইব, রক্ত গঙ্গা। ওই সুরিয়া আজরাইল যারে ছাইরা দেয়, এই ইকবাল তারাসি তারে দইরা খায়। ওরাই যে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না, কেউ বাঁচাইতে পারবো না। এই সূর্যা থাকতে আমার হিরোর গায়ে তুমি টোকাও দিতে পারবে না। কেন কেন মারবে তুমি? আরে কি করছি মিশু? ও আমার আয়সারে খুন করছে। যাহা মিছা কথা ইকবাল তারাসি, তোমার মতো খুনির বাড়িতে 2 বেলা ভাত খাইছে বলাই মিশু খুনি হয়ে যায় না। খুন করছে তো মারলো। সুরিয়া ওর দালালি যে করব তারে আমি খুন করুম। দাঁড়ান তারাশি সাহেব, এত বড় ভুল আপনি করবেন না। হ্যাঁ, মিশু আপনার স্ত্রীকে খুন করেনি, খুনি আপনার নিজের ছোট ভাই। রাজাকে ফলো করে আমি এই প্রমাণগুলো সংগ্রহ করেছি। এই দেখুন এবং শুনুন। ভাইজান আমার জন্য বিশাল রাজ্য করেছে, সে রাজ্যকে আমি সাম্রাজ্য বানাতে চাই। রাজার আসল চেহারা যখন বেরিয়ে পড়েছে ভাইজান, তখন রাজা হতে রাজার বাধা কোথায়?
আইন হাতে তুলে নেবে না, অ্যারেস্ট করো। তোরে আমি বেশি দুঃখ দিচ্ছি রে ভাই, তার চেয়ে বেশি দুঃখ নিয়ে আমি মরে যেতেছি। তুমি মরবে না ভাইজান, তুমি মরবে না ভাইজান। আমার মরণের সময় তোর চোখে পানি আমি অনেক পাইছি রে ভাই, অনেক পাইছি। কথা দে ভাই, পাপের রাস্তা থেকে সইরা আমার সৎ ব্যবসাটা বাঁচা রাখবি। আমার আপন ভাই আমার লোকে বেইমানি কইরা আমার মাইরা ফেলাইবার চাইছিল, আমি ওরে মাইরা ফেলাইছি। মিশুরে আমার আপন ভাইয়ের চাইতে তোর বেশি স্বীকৃতি দেয়া গেলাম। তোর সুরিয়া বস্তির মাইয়া হইলে কি হইব, খুব ভালো মাইয়া, ওরে বিয়া করে তুই সুখী সংসার করবি। আমার তোরা দোয়া করিস আমার যেন, আমি যেন আয়সার এখন তাড়াতাড়ি যেতে পারি। ও আমার ডাক্তার আছে, আয়সা আমি আইতাছি। আয়সা ভাইজান